হাই, আমি সোনামণি সরকার। ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ইমাজিনেশন সকলকে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কারোর প্রিয়জন হওয়ার থেকে প্রয়োজনে থাকাটা অনেক ভালো। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, কারোর প্রিয়জন হওয়ার থেকে প্রয়োজনে থাকাটা অনেক ভালো। কারণ প্রিয়জনকে কতক্ষণ মানুষ মনে রাখে। প্রিয়জন কে? প্রিয়জন হচ্ছে বাড়ির লোকজন, ফ্যামিলি পার্সন, তারপর যার সাথে সম্পর্কে আছে সেই ব্যক্তিটা, সম্পর্কে থাকা ব্যক্তিটা প্রিয়জন। সব তাদের কতক্ষণ, যতক্ষণ সে ঘরে থাকে তার প্রিয়জনের কথা মনে থাকে, যতক্ষণ সেই যে তার বর্তমান প্রিয়জন মানে যার সাথে রিলেশন আছে তার সাথে যতক্ষণ সে থাকে ততক্ষণ কিন্তু সে তার প্রিয়জন, মানে যতক্ষণ টাইম স্পেন্ড করছে ততক্ষণ সে তার প্রিয়জন। কিন্তু প্রয়োজন থাকাটা ভালো বলছি এই কারণে, কারণ প্রিয়জনকে যত না মনে করে প্রয়োজনে তাকে ততটা বেশি গুরুত্ব দেওয়া হয়। কারণ তাকে প্রয়োজন, সে একমাত্র কোনো একটা কিছুর কাজ আছে যে কাজটা সেই করতে পারবে, তার দ্বারা সেই উপকৃত হতে পারবে, তখন কিন্তু সেই প্রয়োজনটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। যেমন দোকানদার কি আমার প্রিয়জন? একটা অচেনা ব্যক্তির কাছে একটা অচেনা দোকানদার নিশ্চয়ই প্রিয়জন নয়, কিন্তু দোকানদার হচ্ছে প্রয়োজন। কারণ দোকানদারকে কিন্তু সবসময় লোকে খোঁজে না, যখন তার কোনো প্রয়োজন হয়, তার কোনো জিনিস লাগবে, তখন কিন্তু তার কাছে যায়, তার শরণাপন্ন হয়, তাকে বলে এটা দিন ওটা দিন। তখন কি হচ্ছে, সে কিন্তু প্রয়োজনে কাজে লাগছে, প্রিয়জন কিন্তু তখন কোনো কাজে লাগছে না। দোকানে প্রিয়জনের কোনো ম্যাটার নেই, দোকানে কিন্তু প্রয়োজনটাকেই গুরুত্ব দেওয়া হয়। যদি কারোর প্রয়োজন হয় তবেই কিন্তু সেই দোকানদারকে খোঁজে। যেমন যদি কোনো মানুষ অসুস্থ হয় তখনই কিন্তু ডাক্তারকে প্রয়োজন হয়, তখন কিন্তু ডাক্তারকে লাগে, ডাক্তার তখন আসবে। কারণ ডাক্তার যদি না আসে সে ওষুধ পাবে না, ওষুধ যদি না পায় সে সুস্থ হবে না। তাই ডাক্তার তখন প্রয়োজনের বন্ধু, তখন কিন্তু ডাক্তার আসবে, এসে সেবা করবে, সেবা করে তখন কিন্তু সে সুস্থ হবে। প্রিয়জন, হ্যাঁ প্রিয়জনকে তো লাগে, প্রিয়জন পাশে থাকবে, সাপোর্ট দেবে যে আমি আছি। কিন্তু ডাক্তারকে কিন্তু তখন লাগবে, ডাক্তার যদি ওষুধ লিখে না দেয় সে যত প্রিয়জন মানুষই থাকুক তার কিন্তু কোনো কাজে আসবে না, তখন ডাক্তারকেই দরকার হবে, ডাক্তার তখন প্রয়োজন। নার্সের ক্ষেত্রেও তাই, যদি সেই ডাক্তার বা নার্স এরা যদি তোমার ফ্যামিলি পার্সন হয় তাহলে কি তাকে সবসময় প্রয়োজন? তুমি ঘর থেকে বেরিয়ে গেলে ব্যাস, ঘরে যতক্ষণ আছে সে তোমার আপনজন করে বড়াই করবে। ঘর থেকে বেরিয়ে গেলে তখন কিন্তু রাস্তাঘাটে কিন্তু তোমায় সে কিছু হেল্প করছে না, তখন কিন্তু অন্য লোকরাই তোমার হেল্প করছে, তোমার যা দরকার হবে তখন কিন্তু সেই লোকটা তোমাকে সাহায্য করছে। তো সেটা প্রয়োজন, তাই প্রয়োজনের ব্যক্তিকে বেশি প্রয়োজন হয়, বেশি স্মরণ করা হয়। কারণ প্রিয়জন ঘরের মধ্যে, প্রয়োজন বাইরের মধ্যে। বাইরে কিন্তু বাড়ির লোকজন ঘোরে না, মানে বাইরে তো সবাই যায়, বাট তোমার সঙ্গে কিন্তু বাড়ির লোকজন অত ঘুরবে না, বাড়ির বাইরে কিন্তু বাইরের লোকই থাকবে। তোমার যদি কিছু হয় তখন কিন্তু প্রিয়জন আগে আসবে না, যে লোকটা তোমার সাহায্য করবে সে হচ্ছে তোমার প্রয়োজন। তোমার সেই মুহূর্তে প্রয়োজন ছিল, এই জিনিসটা না করলে তুমি সুস্থ হতে পারবে না। তুমি ধরো পড়ে গেছো বা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো তখন কিন্তু বাইরের লোক এসে তোমাকে হসপিটালে নিয়ে যাবে বা ডাক্তারের কাছে নিয়ে যাবে, তখন কিন্তু ফ্যামিলির লোক কিন্তু তখন জানতে পারছে না। সো তখন ফ্যামিলির লোক নয়, বাইরের লোক তোমার কাছে আসবে, এসে ট্রিটমেন্ট দেবে, সঠিক ট্রিটমেন্ট। তো সেটা হচ্ছে তুমি চাইছো না, বাট তোমার ওটা প্রয়োজন ছিল, সে এসছে। তাই কোন জিনিসটা বেশি গুরুত্ব পায় আমার মতে? হ্যাঁ, প্রিয়জনকে তো প্রয়োজন হবেই, প্রিয়জন তো প্রিয়জনই থাকবে, বাট সেই মুহূর্তে কিন্তু ডাক্তার যদি তোমার যতই আপনজন হোক, তোমার যদি কোনো বিপদ হয় মানে তো সেই ডাক্তার কিন্তু তোমার প্রিয়জন হিসেবেই ট্রিট করবে। তোমার এমার্জেন্সিতে কিন্তু সে
হ্যাঁ, সে তোমার সাহায্য করতে আসবে, বাট সে কিন্তু মনের দিক থেকে তোমার প্রিয়জন থাকবে। বাট অন্য একটা ডাক্তার যদি তোমায় দেখে, সে কিন্তু তোমার প্রয়োজনে লাগবে, কারণ সে জানে যে তোমাকে সুস্থ করতে হবে। আর যে তোমার প্রিয় লোক, বাড়ির লোক, সে কিন্তু কাঁদবে, সে ডাক্তারই হোক যাই হোক, সে কিন্তু অত কাজ করতে পারবে না যদি ক্রিটিক্যাল কন্ডিশন হয়, কিন্তু বাইরের লোক সেই কাজটা তোমার করবে। তাই তাকে তোমার প্রয়োজন। তাই কারোর প্রিয়জন যেমন তুমি হচ্ছ, তেমন প্রয়োজনে থাকাটা ভালো। কারণ প্রয়োজন কিন্তু এক প্রকার মানুষকে হেল্প করা। তোমাকে কিন্তু সে সারা জীবন মনে রাখবে, কারণ তোমার প্রয়োজন। তুমি না থাকলে সেই কাজটা হবে না। তার জন্য প্রিয়জনকে কিন্তু মানুষ ভুলেও যায়। অনেক ক্ষেত্রে অনেক ঝগড়া অশান্তি করে কিন্তু প্রিয়জনকে, নিজের রক্তের সম্পর্ককেও মানুষ অস্বীকার করে, দূরে চলে যায়, দূরে সরে যায়। একটা ছোট্ট কিছু ভুল থেকে কিন্তু অনেক বড় করে প্রিয়জনরা দেখে, যার জন্য কোথাও গিয়ে সম্পর্কের ভিতটা নড়বড়ে হয়ে যায়। নড়বড়ে হয়ে যাওয়ার পর সে ঝগড়া অশান্তি করে সে কিন্তু দূরে সরে যায়। কিন্তু যাকে প্রয়োজনের লোক কিন্তু তোমার আশেপাশে বহুত ঘুরছে, অঢেল ঘুরবে তোমার সামনে। কেন ঘুরবে প্রয়োজনের লোক? প্রয়োজনের লোক সেই জন্যই ঘুরবে, কারণ যদি প্রয়োজনের লোক না থাকে তাহলে তুমি তো সেই জিনিসটার উপকারই পাচ্ছ না। তোমার ওটা দরকার আছে, তার দ্বারা হতে পারে, কিন্তু সে যদি হেল্প না করে তুমি কোত্থেকে পাচ্ছ? তাই প্রয়োজনের লোক কিন্তু অনেক পাবে, তারা কিন্তু ছেড়ে যাবে না, কারণ তোমার সাথে তাদের কোনো শত্রুতা নেই, কোনো বন্ধুত্বও নেই। তারা শুধু উপকার করছে, উপকার করছে বলে তুমি আজ তুমি ঠিকঠাক জায়গায় আছো। এই যে চাল যারা দেয় কৃষকরা, তারা কি আমাদের প্রিয়জন? আমাদের কি চেনা জানা লোকই কৃষিকাজ করছে না? আমাদের কিন্তু অচেনা লোকজনও কৃষিকাজ করছে। তারা কি প্রিয়জন না প্রয়োজন? তারা প্রয়োজন, এই সমাজে তাদের প্রয়োজন। কারণ যদি তারা চাষাবাদ না করে তাহলে আমরা খেতে পারবো না। আমরা যদি খেতে না পারি আমরা বাঁচতে পারবো না। তাই তাদের আমাদের প্রয়োজন। প্রিয়জন যদি চাষাবাদ করে তো ভালো করুক, সেটা কোনো অসুবিধা নেই। বাট আদার সবার তো আর কাজ করে না। অন্য যারা আছে অত কৃষকরা, তারা যে চাল চাষ করছে শুধু কি নিজেদের বাড়ির লোকের জন্য না, গোটা সমাজের জন্য। তো সমাজে তাদের প্রয়োজন। তেমন পশু পাখি গাছপালা সমস্ত কিছু কিন্তু আমাদের প্রয়োজন। ওরা কিন্তু আমাদের প্রিয়জন নয়, ওরা আমাদের প্রয়োজন। কারণ ওরা যদি না থাকে, গাছপালা যদি না থাকে, আমরা বিভিন্ন ভেষজ ওষুধ পাবো না। আমরা সবথেকে বড় কথা হচ্ছে আমরা অক্সিজেনটাই পাবো না। গোটা পৃথিবী কার্বন ডাই অক্সাইডে ভরে যাবে। কার্বন ডাই অক্সাইডে ভরে গেলে আমরা মারা যাব। সো গাছপালার প্রয়োজন। আমরা কিন্তু একবারও বলি না গাছপালা আমাদের প্রিয়জন, আমরা বলি গাছপালা আমাদের প্রয়োজন। কেন বলি? গাছপালা না থাকলে আমরা অক্সিজেন পাবো না, ফল ফুল পাবো না। ফুল যদি না পাই পুজো দিতে পারবো না, ফল যদি না পাই খেতে পারবো না। তাই এরা সবাই আমাদের প্রয়োজন। ভগবান, ভগবান তাকে কিন্তু আমরা, হ্যাঁ আমরা এক নিজেরা ইষ্ট দেবতা হিসেবে পুজো করি, কিন্তু পুজো করি প্রিয়জন বলি। তাও আমরা কি সবসময় তাদের কথা মনে রাখি না। কখন রাখি? যখন আমাদের বিপদ আসে। হ্যাঁ, পুজো তো আমরা সবাই করি, কিন্তু সবথেকে বেশি কখন ডাকা হয় ভগবানকে? যখন কোনো বিপদ আমাদের মাঝে এসছে, আমরা কিছু করতে পারছি না, তখন কিন্তু ভগবানকে ডাকি। তখন ভগবান আমাদের প্রয়োজন। ভগবানের শরণাপন্ন হয়ে ভগবান যাতে আমাদের উদ্ধার করতে পারেন। তো ভগবানও কিন্তু আমাদের প্রয়োজনেই কাজে লাগে। সেরকম সমস্ত কিছু, সব কিছুই আমাদের প্রয়োজনেই কিন্তু আমরা বেশি স্মরণ করি। প্রিয়জন থাকতেও কিন্তু আমরা অত কিছু স্মরণ করি না। হ্যাঁ, প্রিয়জন আছে, কিন্তু
প্রিয়জনকেও আমরা বেশি কখন স্মরণ করি, যখন আমাদের কিছু একটা হয়েছে, আমরা পারছি না, তখন তাদের প্রিয়জন নয়, তখন তাদের আমাদের প্রয়োজন হিসেবেই আমরা ব্যবহার করি। তাহলে কার কদর বেশি, প্রিয়জন না প্রয়োজন? মা বাবা কিন্তু আমাদের সবসময় প্রিয়জন, আমরা মা বাবাকে কিন্তু অস্বীকার করতে পারি না, কিন্তু তাও মাঝে সাঝে আমরা প্রয়োজনেই তাদেরকে ডাকি। তাহলে কী হচ্ছে, তাহলে এটাই, কারোর প্রিয়জন হলে কিন্তু অতটা সম্মান পাওয়া যাচ্ছে না, কিন্তু প্রয়োজন হলে, হ্যাঁ আমি বারবার বলছি, মা বাবা বোন এরা, এই ফ্যামিলি পার্সন এরা বাদ দিয়ে আত্মীয় স্বজন, এদের কখন যখন এরাও আমাদের প্রিয়জন, বাট যখন আমাদের কিছু দরকার আমাদের দ্বারা সেটা হচ্ছে না, তখন কিন্তু সেই আত্মীয় স্বজনদের প্রয়োজন হচ্ছে। যতই তারা প্রিয়জন হোক, তখন কিন্তু ওরা আমাদের প্রয়োজনে কাজে লাগছে। তাহলে কি হলো, তাহলে ঠিক বললাম না? প্রিয়জন হওয়ার থেকে প্রয়োজনে থাকাটা ভালো, কারণ প্রিয়জনের কদর কম, কিন্তু প্রয়োজনের কদর অনেক বেশি। সো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা একটা লাইক, কমেন্ট আর প্রচুর পরিমাণে শেয়ার, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।